হাম রোগের বিভিন্ন লক্ষণ নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেঝেতে ভর্তি শিশুদের লম্বা লাইন। হামের সন্দেহে ভর্তি হওয়া এই ৫১ জন শিশুর পাশাপাশি পুরো জেলায় ভর্তি আছেন আরও ৩২ জন। উচ্চ সংক্রমণের ঝুঁকিতে থাকা এই রোগ খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও ছড়িয়ে পড়ছে। এর মধ্যে যশোরে ২৭ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন সহ অন্যান্য জেলায়ও আক্রান্ত রোগী বাড়ছে। চলতি বছরের প্রথম ৩ মাসে এই বিভাগের বিভিন্ন জেলায় আক্রান্ত হয়েছেন ৩০ জন। বিভিন্ন হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু থাকলেও তার সক্ষমতা সীমিত। পুরনো অবকাঠামোর কারণে খুলনা সংক্রামক ব্যাধি হাসপাতালেরও সংকট স্পষ্ট। আক্রান্তদের বেশিরভাগই ১ বছরের কম বয়সী শিশু। শুরুতে জ্বর, সর্দি কাশি, পরে শরীরে র্যাশ জটিলতায় নিউমোনিয়া, ডায়রিয়া ও চোখে সংক্রমণও দেখা দিচ্ছে। সমস্যা ছিল নিউমোনিয়া ঠান্ডা থেকে উৎপত্তি। তারপরে ঈদের আগে রিলিজ হওয়ার পরে বাসায় আসার পরে ২ দিন মোটামুটি ভালো ছিল, তারপরে আবারও সমস্যা দেখা দেয়। বাবুর গায়ে জ্বর, হাম বেরোইছে ঠান্ডার জন্য। ৩ দিন ট্রিটমেন্ট চলতেছে, ১০৫ জ্বরের থেকে ১০৩-১০৪ এরকম হয়, তারপরে লাল লাল বার হয়, তারপরে ডাক্তার বলতেছে যে হাম। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তবে নির্দিষ্ট কোনো চিকিৎসা না থাকায় মূলত সাপোর্টিভ চিকিৎসার উপরই নির্ভর করতে হচ্ছে। ইমিউনোসাপ্রেশন হয়, মানে তার তখন অন্য অসুখগুলা মাথাচাড়া দিয়ে ওঠে, যেমন নর্মাল ভাইরাল ইনফেকশনটাই তখন অনেক বেশি খারাপ হয়ে যায়, বা ইভেন তখন টিবি হইতে পারে, এবং মিজেলস পরবর্তী কমপ্লিকেশন হিসেবে এনকেফালাইটিস, ব্রেইনের ইনফেকশনও হইতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু খুবই দুঃখের কথা যে সাপোর্টিভ ম্যানেজমেন্ট দেওয়া ছাড়া আমাদের কিন্তু আর কিছু করার নাই। এদিকে সংকট মোকাবেলায় বিভাগের সব জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে রোগীর জটিলতা দেখা দিলে এনআইসিইউর সংকটের কথাও স্বীকার করলেন এই কর্মকর্তা। কিছু কিছু হাসপাতালে আমাদের ঘাটতি রয়েছে, যেমন উপজেলাতে এনআইসিইউ নাই। আমাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও আমাদের ওই এনআইসিইউ নাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের মন্ত্রণালয় এবং অধিদপ্তর তারা এই বিষয়টাতে অনেক জোর দিয়েছেন। ২০২৪ সালে খুলনা বিভাগে প্রতি ১০ লাখে হামে আক্রান্তের সংখ্যা ছিল ২.৪ জন, ২০২৫ সালে ১ জন, সেখানে এখন পর্যন্ত ২০২৬ সালে ৬.৭ জন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।